মাদকের কারণে ভেঙে যাচ্ছে বিয়ে, অভিভাবকরা পড়েছেন বেকায়দায়। গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহর থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটির নাম রায়গ্রাম। দশক দুয়েক আগে থেকেই গ্রামটি জেলা জুড়ে হিরোইন পল্লী নামে পরিচিত। সরকার আসে সরকার যায়, কিন্তু কেউ বন্ধ করতে পারেনি এই এলাকায় মাদক। ফলে নানা প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হচ্ছে এই গ্রামের বাসিন্দাদের। আমার মানুষের নজ্জা দেয়, কয় বলে হিরোইন এলাকায় বসত করো, চোর এলাকায় বসত করো। কারণ আমার সন্তানদেরকে মানুষ করতে পারবো না তো এখানে। এইভাবে আর মাদক ব্যবসা করলে আমার স্বামী মাথা ফেটে দিছে, আমার দেবরের হাত কেটে দিছে, রক কেটে দিছে। অনুসন্ধান বলছে দশক দুয়েক আগে এই গ্রামের 2-1 জনের হাত ধরে মাদকের ব্যবসার উৎপত্তি হলেও তারা মারা যাওয়ার পর তাদের পরিবারের সদস্যরা চালিয়ে যাচ্ছেন এই ব্যবসা। বর্তমানে ওই গ্রামের অনেকে মাদক ব্যবসার সাথে যুক্ত। এই মাদকের ব্যবসাটা রায়গ্রামে বেশি চলে। এর ঘরে পাতিল হারায়, ওর ঘরে গরু হারায়, বিভিন্ন সমস্যা আমরা সংকটে আছি। জন্মের পর থেকেই নিয়ে দেখতেছি এটা আরো ব্যবসা চলতেইছে, এখনো চলতেইছে। তার মধ্যে আগে হয়তো একজন পরিবারে করছে, এখন হয়তো একজনের থেকে 7 জন হয়ে গেছে, কারণ ওর পরিবারের সংখ্যা বেশি। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করতে গিয়ে অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে হয় তাদের। আমার ছেলে মেয়েকে জড়াতে নিয়েছিল, নষ্ট হয়ে যাওয়ার দিচ্ছিল, শাসন শুষণ করে ছেলেকে এখন ঢাকা দেবে রাখছি। মানে যেখানে যায় এদের জন্য কিছু মুখ দেখাতে পারি না, মানে অনেক মানুষ অপমান করে যে চোর এলাকার মানুষ আছে, হিরোইন ব্যবসায়ী, ওইখানে ছেলে মেয়ে আসছে, এদের সাথে মেশা যাবে না। তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা হয় একজন ঘটকের সাথে। তিনি জানান, এই গ্রামের ছেলে কিংবা মেয়ের বিয়ে দেওয়া কঠিন হয়ে যায়। মেয়েকে দেখানোর পরে সাইডে যা যখন জিজ্ঞেস করলো লোকজনকে, তখন মনে করো আর কি এই ধরনের সত্য কথাটা বললো। সেখানে মাদক আর কি বেশি মাত্রায় ব্যবসায়ী করে, আর কি মেয়ের গার্জেনেরাও বলে ওগুলোর সাথে জড়িত না থাকে। যার কারণে আমি ছেলের গার্জেনক দেখার পরে, তখন ছেলের গার্জেনক দেখার পরে শোনার পরে তখন আমাকে নিষিদ্ধ করে দিল, না ভাই এই এলাকায় বিয়ে করানো যাওয়া লাগে না। তবে এই গ্রামকে মাদক মুক্ত করতে কাজ করে যাচ্ছেন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী সহ যুব সমাজ। এরকম একটা মানুষের মেন্টালি হয়ে গেছে, আমাদের মনে করে সে একটা অবস্থানে দেয়। আজকে এই গ্রামের মেয়ে যদি বিয়েও দিতে যায়, রায় গ্রামের কথা শুনে সেখানে মানে বিয়ে সাথে দিতে মানুষ ইচ্ছুক না, মানে এমন একটা পরিবেশ। সেক্ষেত্রে আমরা যুব সমাজ সবাই উদ্যোগ নিতে মাদকটা যাতে না থাকে। এলাকার জনগণ চায় এই রায়গ্রাম মাদক মুক্ত হোক, এবং চিহ্নিত বেশ কিছু মাদক ব্যবসায়ী এখানে জড়িত আছেন, যেটা সবাই জানে। যেহেতু হিরোইন, ইয়াবা এবং বিভিন্ন ধরনের মাদকের কারণে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সেই দায়বদ্ধতা থেকে আমরা কিন্তু এই মাদক প্রতিরোধ যে আন্দোলন, একই সাথে এখানে কমিটি গঠন করা, এগুলো আমরা করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কথা জানিয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার জানান, এই গ্রামে সভা করে মানুষকে সচেতন করা হবে। তো আপনারা যে গ্রামের কথা বলেছেন, সেখানে আমরা অবশ্যই সচেতনতামূলক আমরা সেখানে পুলিশের পক্ষ থেকে সভা আয়োজন করব এবং মানুষকে সচেতন করব যেন সেখানে কোনো মানুষ মাদকের সঙ্গে নিজেদেরকে জড়িত না করে। গাইবান্ধা প্রতিনিধি রবিউল ইসলামের তথ্যচিত্রে সময়ের কণ্ঠস্বর ডেস্ক।